Yes, cycle overtake. Cycle overtake করছি. Today we ride slow. Good morning, everyone. Welcome to Monday. So, this is another commute episode. A boring day commute. So, এই বোরিং দিনের মধ্যে আমি একটা এক্সপেরিমেন্ট চিন্তা করলাম যে করা যায় কিনা, যে what if I am the slowest rider on the road. সো আমার অফিসিয়ালে বসুন্ধরা, আমি থাকি উত্তরা। সো উত্তরা থেকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যাব আন্ডার 30 অ্যান্ড আন্ডার 30। ইটস জাস্ট অ্যান এক্সপেরিমেন্ট টু সি যে কী হয়। সো আন্ডার 30 মানে আমার এই বাইকে বেসিক্যালি সেকেন্ড গিয়ারের উপরে যাওয়া যাবে না, সেকেন্ড গিয়ারের মধ্যেই, তাও বেশি রেভস করা যাবে না। তো সেকেন্ড গিয়ারের মধ্যে আমার যাইতে হবে। সো একটা স্ট্র্যাটেজির খেলা আছে যে 30 উঠে গেছে গা। সো দেখা যাক অ্যাকচুয়ালি আমি পারি কি না। সো অলসো হাউ লং ইট টেক্স। ইউজুয়ালি এই জায়গায় করে যেতাম হবে, বাট নট টুডে, মাই ডার্ক নাইট, নট টুডে। টুডে উই রাইড স্লো অ্যান্ড সি যে why riding slow is any different than riding fast or anything. কিছু ট্রাফিক আছে মনে হচ্ছে, আমার জন্যই ভালো যেহেতু আমি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। একটা কথা ছিল যে বেসিক্যালি আস্তে আস্তে কনসিস্টেন্সি থাকলে কালা ইউ উইন আ রেস, and that doesn't work anymore in this world. Now it's fast and steady. You have to be fast and you have to be consistent. Only then you can win. That's the world now. Unsure লাগে মানে যখন আমি এরকম একটা বাউন্ডারি প্লেস করলাম নিজের উপরে, আনশিওর লাগে। কারণ কোনো জায়গায়, যেসব জায়গায় মনে করো যে একটু টাইট, ভুম করে টান দিয়ে বাইরে যাই। তো আজকে আমার পুরো স্ট্র্যাটেজিক্যালি একটা ডিফারেন্ট খেলা খেলতে হবে। সবাই আমাকে ওভারটেক করবে আজকে, রাইট? এভরিওয়ান ইজ গোনা ওভারটেক মি টুডে। সো ইউজুয়ালি উত্তরা থেকে আমার বসুন্ধরা যাইতে রাস্তাঘাট ফাঁকা থাকলে কালা ইট টেক্স মি অ্যারাউন্ড 15 মিনিটস, 15 মিনিটের মতো লাগে। 15 থেকে 20 মিনিট, 20 মিনিটও যায় না, 15 মিনিটে হয়ে যায়। এই যে যাইতে পারতাম, বাট অ্যালাস এই 30 উপরে যাইস না, 30 উপরে যাইস না। Three bikes have overtaken me. কয়টা বাইক আমার ওভারটেক করে রাস্তা দেখা যাক। কিছু ট্রিকি জায়গা আছে, লাইক এখানে ইউটার্ন নিয়ে ওই সাইডে যাওয়াটা একটু ট্রিকি। ওইখানে স্পিড মাঝে মধ্যে একটু বাড়াইতে হয়। স্লো যাওয়া একটা কামিং ব্যাপার হওয়ার কথা না, কিন্তু আমার তো উল্টো হইতেছে। এই জায়গাটা একটু ঝামেলা আছে, জায়গাটাতে। বাট আই শ্যাল মেনটেন মাই 30 স্পিড লিমিট। অবজেক্টিভটা কি আমার এখানে? অবজেক্টিভটা অ্যাকচুয়ালি টু ফাইন্ড আউট যে স্লো গেলে অ্যাকচুয়ালি কি ডিফারেন্সটা মেক করে, রাইট? সি ফর এক্সাম্পল, এখন আমি রাইট সাইডের লেনে আছি, আই অ্যাম অ্যাট 30 অ্যান্ড দিস ইজ লাইক ডেঞ্জারাস ফর মি। আই থিঙ্ক আমার বাম লেনে যাইতে হবে, নাহলে কালে একটা সমস্যা হয়ে যাবে এখানে। 30 ওভারটেক করেছেন, 30 না, দেন গো অ্যাবাউট 30 অন দিয়ে আজকে আমার ফাটা পালাবে ভাই। সো জ্যাম, দিস ইজ গুড ফর মি, আমার জন্য জ্যাম ভালো। সো এখন পর্যন্ত আমি একবারও গিয়ার শিফট করি নাই। সেকেন্ড গিয়ারে যে ফালাইছি নাইমা বাসার থেকে, সেকেন্ড গিয়ারেই আছি। অ্যানাদার এক্সপেরিমেন্ট যে এক গিয়ারে বসুন্ধরা। Sounds like a title of the motovlog. Why man, this guy, this fucking Pajero, why he's, yes, thank you. I track. What is this truck doing? No, don't go faster. 23. इंसान भी क्या चीज है, एक में वफा नहीं और दूसरे की वफा को उम्मीद है। उर्दू मालूम
যে মানুষ অ্যাকচুয়ালি অদ্ভুত চিড়িয়া। একজনের লয়্যালটি নাই, আর একজনের সারা এক্সপেকটেশনই লয়্যালটি নিয়ে। তাই না? এক্সপেকটেশন থাকা এবং কোনো লয়্যালটি না থাকা দুইটাই ইকুয়ালি ডেঞ্জারাস। এভরিথিং এক্সট্রিম ইজ ডেঞ্জারাস, এভরিথিং ব্যালেন্সড ইজ বিউটিফুল। এই 30 এই বাবু, এই 30, সরি 30-র আশেপাশে ছিলাম, ফরগিভেন আই হোপ। আমার অ্যাকচুয়ালি বাম সাইডে থাকা লাগবো, কারণ এখন আমি হাইওয়েতে উঠে গেছি গা। 28। আগে যখন CD80 চালাইতাম তখন এরকম একটা ফিল থাকতো যে স্লোলি যাইতাম, তাও মনে করো যে থার্ড গিয়ারে 50-তে উঠে যেত। শিট, এত স্লো ফিল হইতেছে আমার। Shit. Anyone looking at me and like I don't know, I think what the thing is, ভাই এই হালার প্রবলেম কি? মানে চালাতে পারে না, নুব শালা, প্রবলেমটা কি? इंसान भी क्या चीज है? Yes, সাইকেল ওভারটেক। সাইকেল ওভারটেক করছে। Every motorcycle is overtaking me. They must be thinking, right? What the fuck is wrong with this guy? So one thing is there, এরপরে ওই জায়গাটা পার হওয়ার পর থেকে I haven't touched the brakes at all. একবারও ব্রেক টাচ করিনি। Let the world overtake, I shall not go, I shall ride slow, for it is my destiny to be the slowest rider in Dhaka. And in that fate and destiny of mine lies salvation. For I am the hope of all bikers. For I am the messiah for slowness. For I am the captain slow to all use Jeremy Clarksons. For I shall not waver for my crusade of slowness. Because I shall overcome. And this office commute shall be the most adventurous and interesting office commute in the history of commutes. Maybe not. But you know, hello La Meridian. একবার কি হয়েছে, আমরা সিলেটে গেছিলাম ঘুরতে। শ্রীমঙ্গলের থেকে গাড়ি নিয়ে আমরা গ্র্যান্ড প্যালেসে গেছি, যে আমরা গ্র্যান্ড প্যালেসে যাই একটু খানা পিনা করবো, ঠিক আছে। তো গ্র্যান্ড প্যালেসের গেটে যখন গেছি তখন তারা আমাদেরকে গেটে ঢুকতে দিচ্ছে না। মানে আমরা গাড়ির মধ্যেই ছিলাম, আমরা অনেকজন ছিলাম, 8-9 জন, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। তো আমরা চিন্তা করলাম সারা ঢুকতে দিচ্ছে না কেন, ঠিক আছে। তো ওখানে ফোন দিছে, গেটের ওখানে ফোনে কথা বলা যায়। ফোন দিয়ে বলছে, স্যার আপনারা কি এখানকার গেস্ট? আমরা বললাম না, আমরা তো খেতে আসছি এখানে। বলে যে কোথায় খেতে আসছেন? রেস্টুরেন্টে খেতে আসছি। তখন বলে যে আচ্ছা স্যার, এমনি তো আমাদের তো অ্যালাউড না আপনাদেরকে ঢুকতে দেওয়া, আপনারা যদি অর্ডার করেন গেট থেকে তাহলে আমরা অ্যালাউ করতে পারি। বুঝছেন, মাথা মুতা তো গেল গরম হয় যে মানে এই টাইপের বিহেভিয়ার কেন? কারণ তারা চিন্তা করে যে মানুষজন ঢুইকা, উনি হয়েছে মনে হয়, আমি যাই না, বাট মানুষজন ঢুকে ওখানে গ্র্যান্ড প্যালেস তো সুন্দর জায়গায় ঘোরাফেরা করবো, সেই জন্য অর্ডারের কথা বললে আর ঢুকে মনে করেন যে হয়তো, আমি জানি না, কারণ হইলেই বা কি পা। এই ফার্স্ট ব্রেক ধরলাম, তাও লাগতো না অ্যাকচুয়ালি। ইট ইজ ইনক্রেডিবল যে I am almost there. একদম ডান সাইড দিয়ে যাই, তাহলে মানুষজন আমাকে ওভারটেক করে সুবিধা পাবে। হিট হইল নাকি কিছু বুঝতেছি না। বিমার 7 সিরিজ। So
under 30 km/h from Uttara to Bosundhara. I haven't, আমি আমার পেশেন্স হারাই নাই, টান দেই নাই। আমি তো ভাবছিলাম যে টান দিয়ে ফাটায় ফেলাবো, কিন্তু পেশেন্স আমি হারাইনি। অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স আই থিঙ্ক খুব বেশি নাই, মানে রাইডিং দিস স্লো, মেবি এটা বেশি স্লো ছিলাম আমি, বাট এর থেকে মানে স্লোয়ার রাইড করার জন্য, কমিউটিংয়ের জন্য ইট উইল নট মেক মাচ ডিফারেন্স। মানে যদি আমরা খালি চিন্তা করি যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছি ঢাকা শহরের মধ্যে, রাইডিং স্লো অ্যান্ড রাইডিং ফাস্টার will not make much of a difference because Dhaka's traffic and everything is that way. But sole purpose of going somewhere is মানে just জিনিসটা ওইটাই না যে এখান থেকে ওইখানে গেলাম, রাইট? হাউ কীভাবে যাইতেছি, as they say জার্নি বিফোর ডেস্টিনেশন। সো জার্নি বিফোর ডেস্টিনেশনের মধ্যে জার্নিটা একটা ফ্যাক্টর, মানে বিগ ফ্যাক্টর, ইট কামস বিফোর ডেস্টিনেশন। সো হাউ আমরা কীভাবে জার্নিটা করি, দ্যাট মিনস if not more, just as much as the destination itself. So riding slow this way, I would recommend everybody try and experience it for themselves. Other than that, I don't know, I think experimented জন্য মজা ছিল, I wouldn't do it for every day. And until then, I'm here at office. So with that in mind, thank you for watching. See you on the next one. Then, stay safe. So রেজাল্টসটা বলতে ভুলে গেছি, যেহেতু অফিস চলে আসছিলাম। তো ফার্স্ট থিং যে কতক্ষণ লাগছিল। সো ইউজুয়ালি আমার নর্মাল স্পিডে অথবা ফাস্ট চালাইলে আমার যেটুকু টাইম লাগতো সেটা হলো গিয়ে অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিটস, যেরকম ইউজুয়ালি আজকেও অথবা গতকালকে টাইম লাগছিল অ্যারাউন্ড 21 মিনিটস। সো খুবই সারপ্রাইজিং জিনিস হলো গিয়ে যে আস্তে যে চালায় আমি আসলাম অফিসে, উত্তরা থেকে, আমার বাসার থেকে অফিসে, আমার লাগছিল হলো গিয়া 22 মিনিট 33 সেকেন্ড। সো 22 মিনিট 33 সেকেন্ডের মতো, বেসিক্যালি 22 মিনিট ধরলাম। সো দ্য ডিফারেন্স বিটুইন রাইডিং নর্মাল অর ফাস্ট অ্যান্ড রাইডিং আন্ডার 30 km/h বেশি নাই, যেটা খুবই আমার কাছে অদ্ভুত লাগছে। সো বেশি নাই, এটা হলো ফাস্ট। এটা অবভিয়াসলি মেক সেন্স করে, কারণ ঢাকার মধ্যে ট্রাফিক যতই ফাস্ট যায় না কেন একই টাইমে চলে যায়। সো এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হলো গিয়া, আমি অ্যাকচুয়ালি বাসার থেকে বাইরে হয়েছিলাম, সেকেন্ড গিয়ারে ফালাইছি, আমি অফিসে ঢোকার সময় আমি আবার ফার্স্ট গিয়ারে নামাইছি। সো আমি এক গিয়ারে গেছিলাম। ইট ইস ভেরি মাচ পসিবল যদি কেউ ফুয়েল ইকোনমি অথবা ফাইন্যান্সিয়ালি চিন্তা করে, স্লো ইজ রিচার। জিনিস হলো গিয়া যে ইট ইজ মাচ মোর সেফার। আমার কাছে মনে হয়েছে যে স্লো চালানো একটা লেন মেনটেন করা, সো এটা অনেক সেফ রাইডিং ফাস্টের থেকে। কারণ রাইডিং ফাস্টের সময় দ্যার ইজ আ লট অফ হুইভিং ইন অ্যান্ড আউট, এবং অন্যদেরকে অনেক বেশি সচকিত হইতে হয়। বাট স্লো গেলে একটা লেন, সিঙ্গেল লেন, বেশি সচকিত হইতে হয় না। সো ইট ইজ মাচ সেফার। সো ফাস্টার থেকে স্লোয়ারের ডিফারেন্স এইটাই। বাট স্লো ইজ নট সামথিং যে অ্যাকচুয়ালি আমি প্রতিদিন চালাতে পারবো এভাবে, ঠিক আছে? দ্যাটস নট ওয়াই আমরা বাইক চালাই অথবা ওয়াই উই রাইড আওয়ার সেলভস। যদি স্লো যেতে চাই আমরা ট্রাফিক জ্যামে বেশি থাকতে পারি। সো ওইটার একটা পিওর একটা সেন্স থেকে ওইটার কোনো বেনিফিট নাই। স্লো ইজ মোর অ্যাবাউট, আই ডোন্ট নো, স্লো ইজ জাস্ট স্লো। That's not really what we want, right? That's not really how we want life. So yeah, those are the results. If you like what you see, right? Ciao.